হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা আলটিমেটলি আমাদেরকে ইংল্যান্ডের একটা খুব সুন্দর শহরে নিয়ে যাচ্ছে। শহরটার নাম চেস্টার। চেস্টার তার ইতিহাস, বেড়ানো, সৌন্দর্য সব কিছুর জন্য ভীষণ বিখ্যাত। তো আজকের গল্প চেস্টারকে নিয়ে। এনজয়। হাই এভরিওয়ান, দেখে ভাবছো নিশ্চয়ই আমি একটা দারুণ সুন্দর বাগানে বসে আছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা একটা সুন্দর বাগান, কিন্তু আমি বসে আছি বিখ্যাত চেস্টার ক্যাথিড্রালে। অনেক গল্প শুনেছি, ছবি দেখেছি, আসার ভীষণ ইচ্ছে ছিল। তো ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে উইলিয়াম দা কনকারার যখন এই জায়গাগুলো মানে রোমান ব্রিটেন বানালেন, তখন চেস্টারের ওপর দিয়ে তিনি আর্মি নিয়ে গেছিলেন তার। এবং এই জায়গাটা তিনি কিন্তু একটা স্ট্রং বেস বানালেন, যাতে এই অঞ্চলের বা আশেপাশের অঞ্চলের কোনো মানুষ রিবেলিয়ন বা বিদ্রোহ না করে। তো এই চেস্টারের প্রথম যিনি আর্ল ছিলেন, তিনি হচ্ছেন হিউ অফ লুপাস। তিনি 1092 সালে এই অসাধারণ চেস্টার ক্যাথিড্রালটা তৈরি করেন। এবং চেস্টার ক্যাথিড্রালের মানে এমনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ছাড়াও কয়েকটা আর্কিটেকচারাল জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। একটা, এটার একটা বিশাল পুরনো প্রাচীনত্ব আছে, এবং এছাড়াও সেটা আমি যখন ভিডিওটা জুড়বো তখন আমি অনেক কিছু বলার ইচ্ছে আছে। এখানে ভেতরে একটা কোর্ট আছে, যেটা ভীষণ ফ্যাসিনেটিং লেগেছে আমার। কোর্টটা সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। এবং এছাড়াও এখানে স্টেইনড গ্লাসের যা অসাধারণ সব মানে কাঁচের জানলা দেখলাম, এটা মানে একদম আনবিলিভেবল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে কাঁচের জানলাগুলো অন্য জায়গায় যেমন অনেক ওপরে থাকে এবং ফিগার গুলো হয়তো একটু ছোট হয়, কিন্তু এখানকার বৈশিষ্ট্য বা আমি জানি না, এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কাঁচের জানলাগুলোতে যে হিউম্যান ফিগার গুলো করা আছে, সেগুলো যেহেতু অনেকটা বড়, প্রায় ফুল সাইজ, সেজন্য ভীষণ ক্লিয়ারলি দেখা গেল। এবং মানে খুব কাছ থেকে এবং বড় করে দেখলে যেমন হয় আর কি, মানে ইটস এক্সট্রিমলি ফ্যাসিনেটিং। তো ভীষণ ভালো লেগেছে। আর বাকি গল্প যখন ভেতরের ভিডিওটা তোমাদের দেখাবো, তখন নিশ্চয়ই তোমাদেরকে বলবো। যে কোনো রকমের গ্লাস পেন্টিং এর আমি প্রচন্ড ভক্ত। আমার বাড়ির অনেক কিছু জিনিস আমি ছোট ছোট গ্লাস পেন্টিং করাতে ভালোবাসি। কিন্তু আমি নিজে করতে পারি না। যাই হোক, তো চেস্টার ক্যাথিড্রালের এই বিখ্যাত গ্লাস পেন্টিং এর কথা আমি কিন্তু অনেকের কাছে শুনেছি, কিছুটা পড়েওছি। তো ফাইনালি সামনে এত কালারফুল এবং এত ওয়েল মেনটেন্ড গ্লাস পেন্টিং দেখে আমার দুর্দান্ত লাগছিল। অ্যাকচুয়ালি এই ক্যাথিড্রালের একটা বড় উইং এর পুরোটাই এরকম ভীষণ ভালো গ্লাস পেন্টিং করা আছে। তো ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। আর একটু আগে তোমাদের আমি একটা কোর্টের কথা বলছিলাম। অ্যাকচুয়ালি চেস্টার ক্যাথিড্রালের ভেতরে অ্যাক্লেসিয়াস্টিক্যাল কোর্ট নামে একটা ছোট্ট কোর্ট আছে। এই কোর্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তখনকার সময়ে কেউ কোনো খারাপ কথা বলে কারোর যদি রেপুটেশন নষ্ট করতেন সমাজে, কারণ রেপুটেশনটা তো সত্যি ম্যাটার করে, তো যদি কোনো কারোর এরকম রেপুটেশন নষ্ট হতো কারোর কোনো খারাপ কথায়, তখন সে এই অ্যাক্লেসিয়াস্টিক্যাল কোর্টে এসে অ্যাপ্লাই করত এবং সেখানে তার কথা ফ্রিলি তিনি বলতে পারতেন যে তার কেন কিভাবে তার রেপুটেশন নষ্ট করা হয়েছে। এবং যিনি বিচারক থাকতেন তিনি যদি সত্যি কনভিন্সড হতেন, তাহলে কিন্তু তিনি আবার তার পুরনো সম্মান এবং গৌরব ফিরে পেতেন। তো এটা তার বেঁচে থাকার জন্য, সমাজে সবার সঙ্গে মেশার জন্য এই গৌরব ফিরে পাওয়াটা, যদি সত্যি তিনি কোনো অপরাধ না করে থাকেন, সেটা কিন্তু তার কাছে ভীষণ জরুরি ছিল। তো এই পার্টটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া চেস্টার ক্যাথিড্রালের ভেতরের যে সৌন্দর্য, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিলিং এর কাজ, এগুলো কোথাও আমার দেখে মনে হচ্ছিল যে কাঠের তৈরি। অ্যাকচুয়ালি ওপরের সিলিং এ কিন্তু এগুলো কোনোটাই কাঠের ছিল না, ওগুলো সবই পাথরের কাজ। কিন্তু এতটাই ইন্ট্রিকেট এবং এতটাই দেখে কেমন একটা ফার্স্ট লুকে মনেই হচ্ছিল যেটা বোধহয় কাঠের কাজ। তো সব মিলিয়ে চেস্টার ক্যাথিড্রালের ভেতরে
এত কিছু দেখার ছিল, জানার ছিল, সব মিলিয়ে আমার একদম দুর্দান্ত লেগেছে। এবং বলাই বাহুল্য, আমরা কিন্তু অনেকটা সময় ব্যয় করেছিলাম চেস্টার ক্যাথিড্রালের ভেতরে, অনেক গল্প শুনেছিলাম, তো ঘুরে ঘুরে দেখতে, ভেতরে প্রেয়ার রুম বা ভেতরের নানান রকমের যত কারুকার্য আছে, আমার তো কারুকার্য দেখতে ভালো লাগে, তো সব মিলিয়ে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। হ্যালো, তো চেস্টার শহরে আছি, আর চেস্টার শহরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান হচ্ছে এই যে রোমান ওয়াল। তো স্বাভাবিকভাবেই রোমানরা তৈরি করেছিলেন, এবং আমি তো একটু আগেই বলছিলাম চার্চে যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ওনারা মানে ফোর্টিফাই করার চেষ্টা করছিলেন, বা নগরের সুরক্ষার জন্য একটা লম্বা, সম্ভবত 2 কিলোমিটার লম্বা, 2 মাইল, সরি আমার সারাক্ষণ কিলোমিটার মনে হয়, বাট ইটস নট কিলোমিটার, 2 মাইল লম্বা একটা ওয়াল বানিয়েছিলেন। তো ওয়ালের ওপর দিয়ে হাঁটা যায়, তো আমি এখন এখান দিয়েই হাঁটছি, এবং অনেক পুরনো, স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে। আর ঠিক সামনে একটু ক্যামেরাটা ঘোরালে বোঝা যাবে এই যে ইস্ট গেট ক্লক, এটা ভীষণ ফেমাস একটা জায়গা। তো এটাও বহু পুরনো, স্বাভাবিকভাবেই খুব সুন্দর। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এসো তোমরা, এই যে ভীষণ গর্জাস লাল রঙের এবং একটা ঘড়ি, এবং আমার ধারণা এটা একদম ঠিক টাইম দিচ্ছে। এখন 4টে বাজতে 3:35 বাজে। তো এই একদম রোমান ওয়ালের ধার দিয়ে গিয়ে এই ক্লকটায় যাওয়া যায়, এবং আমরা সেখানেই যাচ্ছি। আশেপাশের বাড়িগুলো, এই বাড়িগুলো অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে বেশ পুরনো বাড়ি হওয়া উচিত। তো এই যে, তো রোমান ওয়ালটা হেঁটে, তার পাশ দিয়ে হেঁটে এবার এখানে এলাম, এবং যেটা এটা কমপ্লিট হয়েছিল দেখা যাচ্ছে 1899-এ, এবং স্বাভাবিকভাবেই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক অফ চেস্টার টাউন, অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি গর্জাস। মানে লাল রংটা দেওয়ার ফলে আরো আর কি ভীষণ সুন্দর লাগছে। তো এটাই ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চেস্টার ইংল্যান্ডের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। চেস্টার ক্যাথিড্রাল আর চেস্টারের সিটি ওয়ালস তো তোমরা দেখলেই। অ্যাকচুয়ালি সিটি ওয়ালস অফ চেস্টার্স এটা কিন্তু কান্ট্রিতে বেস্ট প্রিজার্ভড একটা ওয়াল, এবং এটা গ্রেড 1 লিস্টেড স্টেটাসে পড়ে, এবং এই ওয়ালের অনেকটাই কিন্তু তোমরা দেখতেই পেলে একদম প্রিজার্ভ করা আছে ভালো। এখানে ইনফ্যাক্ট তোমরা দেখতে পাবে প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিল্ডিং আছে সিটি সেন্টারের ভেতরে, যেটা টিপিক্যাল ভিক্টোরিয়ান রেস্টোরেশনস এর আন্ডারে পড়ে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে রিভাইভাল মুভমেন্ট হয়েছিল তার অংশ হিসেবেই কিন্তু এই সাদা কালো বাড়িগুলো ভীষণ ফ্যাসিনেটিং দেখতে লাগছিল আমার। এবং শিল্প বিপ্লবের সময় চেস্টারে কিন্তু রেলওয়ে, ক্যানালস, প্রচুর নতুন রাস্তা তৈরি হয়েছে, যেটা স্বাভাবিকভাবেই একটা চেস্টারের সাবস্ট্যান্সিয়াল এক্সপ্যানশন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চেস্টারের যে টাউন হল এবং মিউজিয়াম, এটা টিপিক্যাল ভিক্টোরিয়ান আর্কিটেকচারাল স্টাইলের, এবং চেস্টার শহরের যে জিনিসগুলোর জন্য চেস্টার শহর ভীষণ পপুলার, সেটা অবশ্যই প্রথমে ট্যুরিজম, ঠিক যেমনি আমরা ট্যুরিস্ট হিসেবে চেস্টার শহরে বেড়াতে গেছিলাম, এছাড়াও রিটেল ইন্ডাস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্সিয়াল সার্ভিসেস, এগুলোর জন্যই কিন্তু চেস্টার বেশ গুরুত্বপূর্ণ। আর একটা 1643 সালের আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, বা বলা ভালো পাব, যেটার নাম দ্য বুট ইন, এবং ওই রেস্টুরেন্টে একটু ঢোকার এবং অত পুরনো বলে একটু কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে তো রিজার্ভেশন ছাড়া ওভাবে
চট করে ঢুকে পড়া যায় না, এবং আমাদের যেহেতু আগে থেকে রিজার্ভেশন করা সম্ভব ছিল না, সেজন্য আমরা করতেও পারিনি এবং যেতেও পারিনি। কিন্তু ওই 1643 সালের রেস্টুরেন্ট, সেটা দেখতে এবং সেই সাদা কালো টিপিক্যাল বাড়িতে তার আর্কিটেকচারটা দেখতে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, সব মিলিয়ে চেস্টার শহর কিন্তু আমাদের প্রচন্ড ভালো লেগেছে, এবং চেস্টার শহরের বিশেষ করে সিটি সেন্টারে ঘুরে বেড়া এবং এই যে সাদা কালো বাড়িগুলো দেখার এবং অনবদ্য কাঠের কাজ, সেটা সত্যি না দেখলে বিশ্বাস হয় না। প্লাস আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন থাকেন চেস্টারে, তাদের সঙ্গেও দেখা হলো। সব মিলিয়ে ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। সো উই ওয়ার জাস্ট লাভিং ইট।